তো আজকে আমরা বানাবো হরিণের মজবুস আসওয়াদ। আমি এখানে একটি হরিণের মজবুস বানাবো। আমি একটি হরিণকে এখন আরবি কাটিংয়ে কেটে নেব। হরিণটা কাটা হয়ে গেলে আমি হরিণটাকে এখন ভালো মতো পানিতে ওয়াশ করে নিব। হরিণটা ভালো মতো ওয়াশ করা হয়ে গেলে হরিণটাকে আমি এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি, আর পাতলে আমি পানি দিয়ে দেবো হরিণটা বয়েল করার জন্য। একই সাথে এখানে আমি কিছু পরিমাণ স্যালারি দিয়ে দিব যাতে হরিণের ব্যাড স্মেলটা চলে যায়। একই সাথে কয়েক পিস পেঁয়াজও দিয়ে দিয়েছি। এটাকে ভালো মতো বয়েল করে নিব কভার করে। অন্যদিকে একটি পাতিলে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ চপ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো মতো ভেজে নিব। একসাথে আমি কিছু পরিমাণ হোলি স্পাইসেস দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাকে কালো করে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরকম একটি কালো কালার চলে আসলে আমি কিছু পরিমাণ চপ টমেটো অ্যাড করে দেবো। এই পেস্টটার সাথে টমেটোকে আমি ভালো মতো ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সফট হয়ে যায়। অন্যদিকে আমি কিছু ড্রাই ব্ল্যাক লেমনকে বয়েল করে নিয়েছিলাম। একটি পেস্ট তৈরি করে নিব। আমি এখানে কিছু পরিমাণ টমেটো চপ, কিছু পরিমাণ গ্রিন চিলি অ্যান্ড আদা এই ব্ল্যাক লেমনটাকে দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিব। টমেটোটা যখনই সফট হয়ে যাবে আমি তখনই এর মধ্যে যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো। পেঁয়াজের সাথে এই পেস্টটাকে আমি 5 মিনিটের জন্য ভালো মতো ভেজে নিব। অন্যদিকে মজবুসের জন্য মশলাটা রেডি করে নিব। আমি এখানে প্রথমেই 4 চামচ পরিমাণ অ্যারাবিক মিক্স মশলা দিয়ে দিব। একই সাথে 1 চামচ পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ সিনামন পাউডার, সামান্য পরিমাণ এলাচি পাউডার। একই সাথে এখানে আমি কয়েক পিস চিকেন কিউবও দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। অন্যদিকে 5 মিনিট পেস্টটা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা রেডি করছিলাম সেই মশলাটা দিয়ে দিব। একই সাথে সামান্য পরিমাণ ধনেপাতার চপও দিয়ে দিয়েছি। এই সব কিছুকে আমি এখন ভালো মতো মিক্স করে ভেজে নেব। মশলাটা ভাজার সময় যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে দেবো। 2 থেকে 4 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নেব। প্রায় 5 মিনিট পর আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এখানে আমি হরিণটা বয়েল করবো একই সাথে এই পানিতে আমি চালটা বানাবো। এখানে আমি 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণ পানি দিয়েছি। একই সাথে কিছু পরিমাণ ড্রাই ব্ল্যাক লেমনকে আমি ভালো মতো ওয়াশ করে দিয়ে দিব। এটাকে কভার করে আমি কিছুক্ষণের জন্য বয়েল করে নেব। অন্যদিকে আমার হরিণটাও বয়েল হয়ে গেছে। আমি যেই পানিতে হরিণটা বয়েল করছি সেই পানি থেকে হরিণটাকে তুলে নেব। যে মশলার পানিটা আমরা রেডি করছিলাম সেই মশলার পানির মধ্যে আমি হরিণটাকে দিয়ে দেব। এই হরিণের মাংসটাকে আমি এখন প্রায় 2.5 ঘন্টার জন্য কভার করে বয়েল করে নেব মিডিয়াম হিটে। অন্যদিকে আমি চালটা ভালো মতো ওয়াশ করে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। প্রায় 2.5 ঘন্টা পর আমার হরিণটা বয়েল হয়ে গেছে। আমি এখন হরিণটাকে তুলে নিয়েছি, একটি প্লেটার মধ্যে দিয়ে দিয়েছি এটাকে ওভেনে বেক করার জন্য। একে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো মতো কভার করে ওভেনে বেক করে নেব আধা ঘন্টার জন্য। অন্যদিকে যে পানিতে আমরা হরিণটা বয়েল করেছিলাম সেই পানিতে আমি কিছু পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দেবো কিছু পরিমাণ টমেটো, একই সাথে কিছু পরিমাণ লং চিলি দিয়ে দেবো। ভেজিটেবলগুলো দেওয়া হয়ে গেলে আমি 5 মিনিট বয়েল করে নিয়েছি। 5 মিনিট পরে আমি যে চালটা ওয়াশ করে রেখেছিলাম সেই চালটাকে আমি এখন দিয়ে দিব। এই চালটাকে আমি প্রায় 80% মতো কুক করে নেব। চালটা যখন 80% কুক হয়ে যাবে আমি উপর থেকে কিছু পরিমাণ ধনেপাতা দিয়েছি কিছু পরিমাণ গ্রিন চিলি দিয়ে এটাকে ভালো মতো কভার করে 20 মিনিটের জন্য দম করে নেব। আচ্ছা, এখানে একদম স্লো হিট থাকবে 20 মিনিট দম হবে। প্রায় 20 মিনিট পর আমার চালটা রেডি হয়ে গেছে। আমি চালের উপর ঢাকনাটা খুলে নিব উপর থেকে গ্রিন চিলিগুলো তুলে নেব যাতে চালের উপরে আমি গার্নিশ হিসেবে গ্রিন চিলিগুলো ব্যবহার করতে পারি। এই চালটাকে আমি একটি ছানের ভিতরে ঢেলে নেব। অন্যদিকে আমি ওভেন থেকে হরিণটাও বের করে নিব চালের উপরে আমি হরিণটাকে দিয়ে দেব। Arabic style হরিণ মজবুস রেডি, মজবুস আসওয়াদ। প্লিজ সাবস্ক্রাইব।